পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ 24শে শ্রাবণ বৃহস্পতিবার 1352 ইংরেজি 9/8/1945। সকালে মাতৃমন্দিরের বারান্দায় শ্রী ঠাকুরের সামনে হরেন্দা বসু, কাশীদা রায়চৌধুরী, শচীনদা গঙ্গোপাধ্যায়, শরৎদা হালদার প্রভৃতি অনেকে বসে আছেন। বাইরে আশ্রম প্রাঙ্গণে অনেকে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। ফিলান্থ্রপি অফিসে কাজকর্ম চলছে, অনেকে এসে ইষ্টভীতি জমা দিচ্ছেন। আশ্রমের বাজারে অল্প অল্প কেনাবেচা চলছে। ডিসপেন্সারিতে ভগীরথ দা সরকার ঔষধপত্র দিচ্ছেন। পেরিদা নন্দী, জিতেন্দা চট্টোপাধ্যায় ও কালিদার সেন কাছে রোগীদের আনাগোনা চলছে। একদল কর্মী ঋতিকাচার্যের বাড়িতে তার কাছে কাজকর্মের নির্দেশ নিচ্ছেন। অনেকে পূজনীয় বড়দার বৈঠকখানায় বসে তার কথাবার্তা শুনছেন। শ্রী ঠাকুরের কাছেও ধীরে ধীরে আলাপ আলোচনা জমে উঠল। হরেন্দা জিজ্ঞাসা করলেন, খারাপ মানুষ নিয়ে চলতে হবে কি হবে? শ্রী ঠাকুর তার জন্য চাই স্যাম্পেথেটিক সাইকোলজিক্যাল টেকলিং, সহানুভূতিপূর্ণ মনোবিজ্ঞানসম্মত ব্যবহার, অপরের ব্যাড কোয়ালিটিস ডিল দোষ নিয়ে নাড়াচাড়া করার ক্ষমতা দেখেই বোঝা যায় একজনের সাইকোলজিক্যাল টেকলিং মনোবিজ্ঞানসম্মত ব্যবহারের ক্যাপাসিটি ক্ষমতা কতদূর। আর এই যে একটা মানুষের ব্যাড কোয়ালিটিস ডিল দোষ নিয়ে নাড়াচাড়া করতে হবে, সে তাকে একজন পেশেন্ট রোগী মনে করে অসীম ধৈর্যচ্যুতি ঘটলেই তুমি হেরে গেলে। যে যত বেয়াড়া তার বেলায় তত সহ্য ধৈর্য ও অধ্যবসায় লাগবে। সঙ্গে সঙ্গে চাই কুশল কৌশলী তেজ, বীর্য ও পরাক্রম। প্রয়োজন মতো এমন মেজাজও দেখাতে পারো যাতে সে ভয়ে সংযত হয়। কিন্তু তুমি যদি নিজের উপর কন্ট্রোল অধিকার হারিয়ে ফেলো, তাহলে কিন্তু তাকে আর কন্ট্রোল সংযত করতে পারবে না। আউট অফ লাভ ফর আইডিয়াল ইষ্টপ্রীতি থেকে যতখানি প্যাশন প্রবৃত্তি এর আভব ঊর্ধ্বে থাকতে পারবে, ততই সাকসেস কৃতকার্য হবে এ কাজে। চিকিৎসকের মনোভাব নিয়ে চলতে হবে। জ্বরটা বা রোগটা কিন্তু মানুষটা নয়, রোগ আর মানুষ কিন্তু আলাদা। রোগ তাড়াতে হবে, মানুষটাকে সুস্থ করতে হবে। তার রোগ তোমার ভিতর যেন সংক্রামিত না হয়। ডাক্তারি যদি রোগাক্রান্ত হয়ে পড়ে, তবে রোগীর রোগ চিকিৎসা করবে কে? দোষ দেখে তাই কিছুতে দুষ্ট হতে নেই। যে নিজেই দুষ্ট হয়ে পড়েছে সে অন্যকে শিষ্ট করে তুলবে কিভাবে? জগতে অনেক রকমের খেলা আছে, তো ধরে নিতে হয় এও এক রকমের খেলা। সংকল্প করতে হয়, আমি মানুষের দোষ দেখে দুষ্ট হব না, বরং তাকেই দোষমুক্ত করে তুলতে চেষ্টা করব। এ খেলা যদি একবার খেলতে আরম্ভ করো, তাহলে দেখবে সব ক্ষেত্রে অন্যকে ভালো করতে পারো বা না পারো, নিজে কতখানি ভালো হয়ে উঠবে। চারিদিকের খারাপ যা, তাও কিন্তু আমাদের ভালোই সুদূরও হতে কম সাহায্য করে না। অবশ্য আমরা যদি সেই সাহায্য নিতে জানি। ঘাবড়াবার কিছু নেই। পরম পিতা পরম দয়াল আমাদের মানুষ করে গড়ে তোলবার জন্য তিনি কত বিচিত্র ব্যবস্থায় করে রেখেছেন। পথ আমাদের এন্তার খোলা। হরেন্দা, মানুষের জন্মগত ভালো সম্পদ না থাকলে কি তাকে ভালো করা যায়? শ্রী ঠাকুর, হ্যাঁ, জন্মগত ভালো জিনিস থাকলে সহজ হয়, নচেৎ কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু পারা যায়। কারণ মানুষের আছে প্যাশন প্রবৃত্তি ও প্যাশনেট হ্যাঙ্কারিং প্রবৃত্তি, পরায়ণ আকাঙ্ক্ষা। তোমার যদি থাকে ফ্যানাটিক ইনক্লাইনেশন ফর ইউর প্রিন্সিপাল, আদর্শের প্রতি উন্মত্ত অনুরাগ, আর থাকে তদনুপাতিক ক্যারেক্টার, হ্যাবিট অ্যান্ড বিহেভিয়ার, চরিত্র, অভ্যাস এবং ব্যবহার, তবে তুমি তার কোনো একটা প্যাশন প্রবৃত্তি এর সূত্র ধরে
যে তার ভিতর ঢুকে গিয়ে ধীরে ধীরে তাকে বাগে এনে ফেলতে পারবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অত্যন্ত ধৈর্য তাই ধরেই নিতে হবে যে সে মাঝে মাঝে বেগড়াবেই, মাঝে মাঝে বেগড়াবে বলে হাল ছেড়ে দিলে চলবে না। তীক্ষ্ণ নজর রেখে তাকে ভালোর দিকে আকৃষ্ট করে রাখতে হবে। এ যে কি পরিশ্রমের ব্যাপার, যে না করেছে সে বুঝবে না। মাঝে মাঝে মনে হবে পণ্ডশ্রম করছি, অনেক ক্ষেত্রে বাহ্যত এটা পণ্ডশ্রমই বটে, কিন্তু নাছোড়বান্দা হয়ে বরাবর লেগে থাকতে পারলে তার ফলেই সে অর্ধবর্ষে শতান্তে বা, তবে খুব সাবধানে থাকতে হয় যাতে নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে না পড়ে। শচীনদা, আমি একটা কথা ঠিক বুঝতে পারিনি। আপনি বলেছেন শব্দজ্যোতির অনুভূতি হওয়া সত্ত্বেও যদি একজনের চারিত্রিক পরিবর্তন না হয় তবে কিছুই হলো না, কিন্তু দর্শন শ্রবণাদি হওয়া সত্ত্বেও চারিত্রিক পরিবর্তন হবে না কেন? শ্রী ঠাকুর, শব্দজ্যোতির অনুভূতি নার্ভ স্নায়ু এর সেন্সিটিভনেস, সাড়াশীলতা এবং রিসিপিটিভনেস গ্রহণ ক্ষমতা এর পরিমাপক। তা দিয়ে বোঝা যায় আপনি কতখানি জিনিস নিজের ব্রেন মস্তিষ্কে বিদ্ধ করতে পারবেন এবং কতখানি ইন্টারেস্ট সাপ রিসিভ গ্রহণ করে কতটা পারসুই অনুসরণ করে আপনি কি নতুন হ্যাবিট বিহেভিয়ার অভ্যাস মুক্ত করে তুলতে পারবেন। এটা আপনার সূক্ষ্ম শক্তিমত্তা ও চেতনার স্তর নির্ণয় করে, কিন্তু সে জিনিসটাকে আপনি কোনভাবে নিয়োগ করবেন সে তো আপনি জানেন। এ নিয়ে আপনি যেদিকে নজর দেবেন সেই দিকে এগিয়ে যাবেন। চারিত্রিক পরিবর্তনের তাগিদ মানুষ তত সময় ভালো করে বোধ করে না যত সময় পর্যন্ত সে ইন্টারেস্টেড সত্যান্বিত না হয়। ইষ্টের প্রতি ভালোবাসা হলেই বুদ্ধি হয় তার মন মতো করে নিজেকে গড়ে তোলবার এবং নিজের আচার আচরণ ও সেবা ব্যবহারকে অনুজ্ঞ করে মানুষকে ইষ্টে অনুরঞ্জিত করবার, মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবার লোভে কেউ যদি আচার ব্যবহার মার্জিত করে তোলে তার ভিতর কিন্তু কৃত্রিমতা থাকে এবং তাতে প্রকৃত চারিত্রিক পরিবর্তন হয় না। সুচিন্তা, অনেকের দেখেছি নানা প্রকার অনুভূতি সত্ত্বেও কামক্রোধাদি যায় না। শ্রী ঠাকুর, কামক্রোধাদি থাকার যে খারাপ তা নয়, কাম নাই নয়, ক্রোধ নাই নয়, লোভ নাই নয়, মদ নাই নয়, মোহ নাই নয়, ভাস্কর্য নাই নয়, এগুলি থাকবেই, কিন্তু উইথ এ মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট টু ফুলফিল দ্য প্রিন্সিপাল, আদর্শ পূরণী সার্থক সামঞ্জস্য নিয়ে। এগুলি না থাকলেই যে একটা মানুষ সুপারম্যান ও অতিমানব হয়ে গেল তাও নয়, সে সাবম্যান অবমানবও হতে পারে। আদত কথা হলো বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, কোনো কসরত কিছুই নয় যদি লিবিডো সুরতের এক্সট্রিমি হ্যাঙ্কারিং আকুল চাহিদা না থাকে বাঞ্ছিতের জন্য, প্রিয় পরমের জন্য, এবং তা যদি থাকে তবে ক্যারেক্টার চরিত্র ম্যাগনেটাইজড চুম্বকীকৃত হয়ে ওঠে, পার্সোনালিটি গ্রো করে ব্যক্তিত্ব দীপ্ত হয়ে ওঠে, প্যাশন প্রবৃত্তিগুলি পাওয়ারফুল শক্তিমান হয়েও পারফেক্ট কন্ট্রোলে পূর্ণ আয়ত্তে থাকে এবং সপারিপার্শ্বিক মঙ্গল বই অমঙ্গল আনে না। শচীনদা, বরাবরই কি ওঠানামার ভিতর দিয়ে চলতে হয়? শ্রী ঠাকুর, ওঠানামা মানে পিছু টানের প্রলোভন। রাজ্যে পড়া বলে কিছু নেই, ফল পতন হলে বুঝতে হবে আমরা তাতে উইকলি অ্যাটাচড, দুর্বলভাবে যুক্ত। তিনি ভগবান, সরৈশ্বর্যময়, তার প্রতি অনুরাগে সর্বশক্তি মুখর হয়ে ওঠে, সমস্ত বিরুদ্ধতা নিরস্ত হয়,
ভক্তের ভাষার মাপ, চোখের ভঙ্গি, কথার কায়দা, প্রাণ গলানো চাল চলন ও হাবভাব বনের পশু পর্যন্ত অ্যাডহারেট অনুরক্ত হয়, সবই তার কাছে অনুকূল হয়ে ওঠে। প্রতিকূল যদি কিছু থাকে তার ভিতর দিয়েও সে আনুকূল্য আহরণ করে। তার পতনের কারণ হয়ে কেউ থাকে না, কিছু থাকে না। কথাগুলি বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ এক অপরূপ লাবণ্য ও মাধুর্যে উদ্ভাসিত উঠল। মুগ্ধ অন্তরে চেয়ে রইলেন সবাই সেই অপূর্ব প্রেমমূর্তির পানে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু।